कांचनबारी बलाई हातियो 32 लाख रां सबायै तैखर स्नामुंगनि सामुं जायके खलाइजे माने ककशिल जामुं फतिग्राय विधानसभा कांचनबारी बलाई हातियो आतां बिदकनि लुआजि मुंबाय 32 लाख रां सबायै 2 हेक्टर थायो तैखर स्नामुंगनि सामुं चेंगमानि अ सामुंनि ठिकादार नीलमल दासनि तैफांबाय सामुं चेंग सबै रोजाखा फियाबा सामुं तैयै ककशिल जामुंसिल चलायखा लुकुरा यागुलब जिसक सालनि उलो सीपीएम बदलनि बखाक्तै ककथुम खलायै बदल दर्शा आमसाय बेरायनाय फैका तै बरक जुदा ककशिल जामुं लुकुरक जे सिलै तंमाने आबो मकलबाय थांथाङै नुगैखा आ ककशिल जामुं रक्न रोखसाबै क्राकसलो आ तां बेरेकनि बदल दलसानि खरकबा आदं आमचाइनि पन्चायतनि प्रधान खबै जुदा आदंनो लगियति आमचाइ बेरायनाय फैका आमचाइ बेरायनाय फैथानियो तंग तांबेदकनि जॉइंट डायरेक्टर सुजित सरकार अनुगति हांकर आ तांबेदकनि तांफां तारेन्द्र देव वर्मा इंजिनियर विश्वजित दास मानिक दास आमचाइनि प्रधान शिली भट्टाचार्य बेरायनाय मुंनि जराव आचमसा आमचाइनि न चंदन राय मुंगै आरोप फायै जुदा जुदा ककशिल जामुं सिलै जलेजाकमानि कक शाखा आ तांबेदकनि जॉइंट डायरेक्टर सुजित सरकार तै प्रधान शिली भट्टाचार्य आ ककशिल जामुं रक्न तैयै स्राय स्राय खलायका ते बरक शाखा जे ककशिल जामुं सिलजाजाकमानि आ ककशिल जामुंनि बिसिंतै थोंग्रोंनि बिसिंग जुदा जुदा कक काथाय तंगो हामक्राय सामुंग कासुना नाय तंगो जे ककशिल जाखा आबो ताकाल हामक्राय सामुंग केबेंना बागै अबहाय ककशिल जामुं এলাকার সজ্জন মণ্ডলী এবং মিডিয়ার বন্ধু আমি প্রথমেই সবাইকে মৎস্য দপ্তরের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমরা আজকে মূলত এখানে এসেছি যে আমরা গত ফিনান্সিয়াল ইয়ারে 25 এবং 26 অর্থ বছরে আমরা এই বলাই বাজারে একটা আনইউটিলাইজ ওয়াটার বডিকে রিক্লেমেশন করার জন্য যেটা এখানে বলাই বাজার ডেড রিভার হিসেবে পরিচিত এখানে আমরা একটা ওয়ার্ক অর্ডার করেছিলাম। প্রায় 32 লক্ষ টাকা এখানে স্যাংশন করা হয়েছিল এবং এটার যে এরিয়াটা যদিও এটার এরিয়াটা প্রায় 7 হেক্টর তো আমরা আমাদের ফান্ডের উপরে ভিত্তি করে বেসড অন আমাদের ফান্ড আমরা প্রায় 2 হেক্টর জলাশয়কে রিক্লেম করার জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম। সেই অনুসারে গত বছরের জানুয়ারির 1 তারিখ এখানে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছিলাম এবং এই কাজটা ফেব্রুয়ারি 14 তারিখ সম্পন্ন করা হয়েছিল। এই কাজের যে বিশেষ যে দিকগুলো ছিল মূলত দুইটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল অ্যাকোয়াটিক উইডস এবং অ্যাকোয়াটিক ম্যাট এটাকে পরিষ্কার করা এবং এটার জলাশয়ের নিচে কিছু বেড আর্থ এক্সকাভেশন করা। তো অ্যাকোয়াটিক উইডস পুরোটাই সম্পন্ন হয়েছিল এবং ম্যাট ক্লিয়ারও হয়েছে এবং আর্থ কাটিং করার সময় দেখা গেছে এটার প্রায় গভীরতা প্রায় 10 থেকে 12 ফুট গভীর। সেই ক্ষেত্রে আমাদের আর্থ কাটিং করতে একটু সমস্যা হয়েছিল, এখানে একটা বাঁধ নির্মাণের ডিমান্ড ছিল, তখন সেই বাঁধটাকে ফুলফিল করার জন্য বাঁধটাকে কমপ্লিট করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং উইংস ওনারা মেকানিক্যাল ওয়েতে বাইরে থেকে আর্থ মাটি সংগ্রহ করে প্রায় 650 মিটার এখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল। এখানে একটা কথা উল্লেখ থাকে, এই কাজ করার পূর্বে এখানে পঞ্চায়েতে মিটিং হয়েছিল এবং এখানে যারা এলাকাবাসী সজ্জন মন্ডলীদের একটা ডিমান্ড ছিল, যে কী ডিমান্ড ছিল, একটা কালভার্ট করার কথা ছিল এবং একটা আউটলেট করার কথা ছিল। তো যেহেতু কালভার্ট এবং আউটলেট আমাদের এই স্কিমের মধ্যে এটা পড়ে না, তো আমরা প্রাথমিকভাবে এখানে শুধু অ্যাকোয়াটিক উইডস এবং এই যে আমাদের মাটির কাজটাই আমরা সম্পন্ন করতে পেরেছি। এইভাবে কাজটা সম্পন্ন হয়েছে এবং আমাদের অ্যাডজাস্টমেন্টও হয়েছে, এইভাবে কাজটা আমরা সম্পন্ন করি। স্যার, সাম্প্রতিক এই কাজটিকে নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সুর চড়িয়েছেন, তো বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, আমরা এই বিষয়ে আমরা আজকে দ্বিতীয়বার ভিজিট করেছি। এর আগেও আমাদের এখানে ডেপুটেটর লেভেল এবং ইঞ্জিনিয়াররা এবং পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এখানে ভিজিট করেছেন। অ্যাকচুয়ালি এখানে একটা বুঝতে হবে, এখানে আমাদের ডিমান্ড তো অনেক কিছু থাকে, কিন্তু আমাদের ফিশারি ডিপার্টমেন্টের যে প্রজেক্টটা এখানে অ্যাকোয়াটিক উইডস, অ্যাকোয়াটিক ম্যাট এবং সয়েল আর্থ ওয়ার্কের কাজ ছিল। এখানে তো আমাদের এস্টিমেটে কোথাও বক্স কালভার্ট এবং সুইচ গেট এখানে উল্লেখ ছিল না, কিন্তু ওনারা বলছেন যে এখানে করার কথা, ডিমান্ড তো আছে। তো এর জন্য তো আমরা প্রাথমিকভাবে এই কাজটা করেছি।
এই ডিমান্ডটা কীভাবে ফুলফিল করা যায় এর জন্য আমরা চিন্তাধারা করছি, উপর মহলে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি, দপ্তরে কথা হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমরা যে কাজটা করেছি, যা আমাদের এস্টিমেটে ছিল অ্যাকোয়াটিক উইডস এবং অ্যাকোয়াটিক ম্যাট এবং সয়েল এক্সকাভেশন আমরা পুরোপুরি করতে পারিনি। যে বাঁধ নির্মাণের জন্য যে সয়েলটা আপনার যে বাঁধটা হয়েছে 650 মিটার বাঁধ, এটা করার জন্য যেহেতু এখানে আমরা সয়েল আনতে পারিনি, আমরা মেকানিক্যাল ওয়েতে বাইরে থেকে মাটি এনে সেই টাকার মধ্যে আমরা এই বাঁধটাও করেছি। আচ্ছা স্যার, ওয়ার্ক অর্ডারে কি কি ধরা রয়েছে এবং কবে থেকে কাজটা শুরু হয়েছে? হ্যাঁ, কাজটা করা শুরু হয়েছিল 1 জানুয়ারি। হ্যাঁ, এখানে কাজ ধরা হয়েছিল 5 জানুয়ারি এবং কাজটা সম্পন্ন হয়েছে 14 ফেব্রুয়ারি। আচ্ছা, ধন্যবাদ স্যার। 18টা পরিবার আছে এখানে যারা ক্ষেত আছে, আর আমরা তো এখানে আছি 8-10 পরিবার। ওই তো তারা তো কইছে এটা ইয়ে করে দিব পঞ্চায়েতে, এরাও কইছে, হে তো এটা কিছুই করছে না। আমরা তো কিচ্ছু লাগে না, কাজ হইতো সুন্দর মতে, রাস্তাটা হইতো থাকতে। কাজ সুন্দর মতো হইতে তো সময় তো দেওয়ান লাগবো। হে তো কাজ না করে গেছে গেল। আরে হে গেল কেমনে? এখন এই বৃষ্টির সিজনে এখানে বৃষ্টির অনেক আগে সে গেছে, বৃষ্টির অনেক, আমি কোনো বিতর্ক করতেছি না, সে বৃষ্টির অনেক আগে গেছে। সে যাওয়ার পরেও আমরা প্রচুর মাটি ফেলাইছি। এটা তো ভাঙছে তার নিজের দোষে, এটা ভাঙছে এটা তার নিজের দোষে। এই সুপারি গাছগুলি আমি নিজে ফেলাইছি, নিজে সকালবেলা নাইলে হাঁটতে পারি না। আপনি তো আয়া গেছেন, আপনি তো আয়া দেখে গেছেন। বুঝছি না এটা যে বাংলা নিজের দোষে বলতে, নিজের দোষে বলতে এখানে কালভারটা যদি দেওয়া দিত তাইলে তো আর জলটা এটা ভাঙতো না। যে কোনো জিনিস এটা পাবলিক ওয়ার্ক না, এটা একটা গভট ওয়ার্ক। এটা আমরাও জানি গভট ওয়ার্ক, এটা আমিও জানি। আমি তোমার সঙ্গে বিতর্ক করতেছি না দাদা, আমরা চাইতেছি। হ্যাঁ, তুমি কোথায় না আমারে, এটা এলাকার একটা সুন্দর কাজ হইতো দিয়া কথা। আজকে জল কতদিন ধরে জল নাই, দেখো জল কতদিন ধরে জল নাই, কতদিন ধরে জল নাই এটা জানে না। আমার এখানে জল নাই আজকে 6 মাস ধরে। আমার ঘরে মোটর আছে, কল আছে, অনেক মানুষ আছে যাদের মানে ওই পুকুরটার মধ্যে স্নান করে, জানেননি? এটি আমি একটু বিতর্ক করার আমার মানে না। ওই ফাইভটা এখানে ফাইভ আসলো, পুরা ফাইভটা আমরা তো সহযোগিতা করতে রাজি আছি। সহযোগিতা করেন, উত্তেজিত হইতাছেন মানে টাইমের কথাতে আমি নমস্কার। প্রথমে আমি এখানে ফিশারি ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমার গ্রামবাসীরাও উপস্থিত, আমার পঞ্চায়েতের পিআরআই বডিরাও উপস্থিত, সবাইকে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো, আজকে যেই কারণে আমরা এখানে এসছি, আজকে আমি তো কাঞ্চনবাড়ির প্রধান, দীর্ঘ বছর আমি কাঞ্চনবাড়িতে এসেছি। দীর্ঘদিন ধরে এই জলাশয়গুলি মানে পতিত ছিল, অনেক বছর যাবৎ এখানে কোনো কাজ টাজ এমনিতে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো আজকে থেকে প্রায় বছরখানেক আগে আমাদের মিনিস্টার, ফিশারি ডিপার্টমেন্টের আমাদের যে মিনিস্টার সুধাংশু দাস, উনি এসেছিলেন ওইদিকে। তখন উনি ওই জলাশয়গুলি দেখে ওনার মনে হলো যে এগুলি তো পতিত পড়ে আছে, তো ওইগুলিতে যদি একটু সারাই করে এখানে একটা মৎস্য চাষের উপযোগী করে তোলা যায় তাহলে তো খুবই ভালো হয়। পাশাপাশি যারা এই জায়গার মালিকানা আছেন তারাও একটা ইনকামের রাস্তা হলো। এইভাবে উনি আমাদের সাথে আলোচনা করেন এবং ফিশারি ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করার পরে গত 1 জানুয়ারি এখানে কাজ হয়েছে, একটা অংশ কাজ হয়েছে, যে এস্টিমেট এসছে তার অনুমানে একটা অংশ কাজ হয়েছে। তো তার মধ্যে এখন একটা রেইনি সিজন, প্রচণ্ড বৃষ্টি ধরুন মাটিও অনেকটা মানে ধুয়ে চলে গেছে। তো কিছুদিন আগে এইখানে, হয়তো আমি জানি না, এখানে পরে দেখেছি আমি মোবাইলে বিভিন্ন নিউজে, এখানে একটা মানে মিডিয়া এসে এখানে যারা বিরোধী দল যারা করে তারা তো কাজ, আমি বলবো তাদের কাজই একটা, কারণ ভালো কাজ তো ওরা কোনো দিন করেনি, আমরা দেখিও নি। দীর্ঘ 25 বছরে কোনো একটা ভালো কাজ করেনি। যেমন এটাই উদাহরণ, এই যে পরিত্যক্ত জলাশয়টা গত 25 বছরে তারা কি করেছে, এটা তো এমনিতেই পরিত্যক্ত ছিল। তো তারা ওইখানে এসে মিডিয়া এনে তারা অনেক কিছু মানে উল্টোপাল্টো প্রচার করেছে। আমাদের মিনিস্টার নাকি কত 32 লক্ষ টাকা স্যাংশন করেছেন। তো যা করেছে তারা মামা ভাইগনা মানে তারা যা করতে, তারা মানে এমন কিছু নাই যে তারা করতে পারে না, তারার মুখে আছে, মুখে যা আসে তাই বলে। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে দীর্ঘ 25 বছর এই জলাশয়গুলি তো এইভাবেই পরিত্যক্ত ছিল, তারা কি করলো। আর আজকে যখন আমাদের মিনিস্টার তিনি এগ্রি হয়ে এই কাজটা করতে গেছেন বা কাজ অলরেডি হয়েছে, এর মধ্যে দেখেন
যারা এখানে আছেন তাদের দাবি ছিল যে সুইচ গেট, একটা কালভার্ট। আমরা ফিশারি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, ওনারা তো প্রতিনিয়তই আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবু ওনারাও চাইছেন যে তাদের ডিমান্ডটা যাতে পূরণ করা যায়। এখানে তো আর কোনো কথাই চলে না, কিন্তু ওই দিন তারা যে বক্তব্য রেখেছে, তা আমি বলবো তাদের নেচারটাই এরকম। বামপন্থী যারা বামপন্থী বা বিগত দিনে যারা কংগ্রেস, নতুন করে যারা বামপন্থীতে যুগ হয়েছে, আমি এটাই বলবো যে তার কালচারটাই এমনটা, তারা ভালো কোনো কাজ করতে কাউকে কোনো দিন দেয়নি, এখনও দেব না। তো আমরা এটা অবশ্যই সুন্দর করে আমরা এখানে জলাশয় করব। আমাদের মিনিস্টারের ইচ্ছা, বা এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, ইঞ্জিনিয়ার দাদা তারাও আছেন। এখানে সুন্দর করে এখানে একটা জলাশয় হবে, এখানে মৎস্য চাষ হবে, পাশাপাশি এখানে যারা আছেন এই জলাশয়ের মালিকানাধীন যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন, এটাই আমি বলবো। আচ্ছা, যে কাজটা শুরু হয়েছে এখানে নতুন করে কাজ ধরা হয়েছে, তো কাজটার মানে ঠিকাদারকে? ঠিকাদার তো হলো এই তার নির্মল দাস। আচ্ছা, ওনার সাথে আপনারা কথা হয়েছে? হ্যাঁ, ও তো যখন যেদিন প্রথম কাজ করতে এসে ওই দিনও আমাকে ডেকেছে। তার আগে যখন জায়গাটা আমরা এই ছাত্ররা এসেছিলেন, ওই দিন যখন আমরা এখানে জায়গাটা দেখতে এসেছি, ওই দিনও সে এসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে। বা জলাশয় যখন অর্ধেক পরিষ্কার হয়েছে, তারপরেও আমাকে ডেকেছে, আমি এসে দেখেছি, প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। উনি সরকারি গাইডলাইন মানে কাজ করছে? হ্যাঁ, কাজ করছে, সরকারি গাইডলাইন মেনে কাজ করছে। তাকে যা বলা হয়েছে, এবং একটা কাজ করতে গেলে পঞ্চায়েতের প্রধান হিসেবে আমার সঙ্গে অনবরতই যোগাযোগ রেখেছে। এখানে কত হেক্টর জায়গা যেখানে কাজটা ধরানো হয়েছে? এখানে 7 হেক্টর না, এখানে টোটাল এরিয়াটা হচ্ছে 7 হেক্টর। টোটাল কাজ হয়েছে প্রায় 2 হেক্টরের উপরে। 2 হেক্টর কাজ হয়েছে। ওইদিকে যে আপনি ক্যামেরাটা ঘোরালে দেখতে পারবেন, ওইদিকেও জলাশয় আছে, এটারও কাজ হবে। আচ্ছা, একসঙ্গে তো করা যাচ্ছে না, একটা ফান্ডিং এর ব্যাপার আছে, সরকারি প্রসেস। তো এখানে মোট ব্যয় হচ্ছে 32 লক্ষ টাকা, আপনারা যেটা সরকারিভাবে যেটা বলছেন। ধন্যবাদ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dynamic Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 yak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free number contact khedi admission la rodi.